ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবার মন চায় খিচুড়ি খাইতে, কেউ মন চায় ইলিশ ভাজা খাইতে, কেউ মন চায় খিচুড়ি খাইতে। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাইতে তো খুবই মজা লাগে এই সময়টায়। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়ে। সকাল সকাল উঠাই আজকে আমি মাংসটা ফ্রিজ থেকে বাইর করে ভিজাই নিছি। এখানে গরুর মাংস আর জমানো আছিল ফটলা ফটলা করা। এইখানে মুরগির হাত পাও গিলা কলিজি যা যা আছে সব ভিজাইছে আম্মা। আর আমি মাংসটারে প্রসেসিং করে নিলাম। এখানে গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি যা যা লাগে সব দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে আদা রসুন বাটাও দিব। দিয়ে একটা জিনিস আমি ভুল করছি, দিতে মনে ছিল না, পরে লাস্টে দিয়েই মনে হলো যে আমি তো কিছু একটা দেই নেই। পরে ওই পেঁয়াজ কুচিটা আমি দেই নেই। পরে এখন আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এখানে রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতন। মানে মাংস অল্প, বেশি একটা মাংস না, 2 কেজির মতো মাংস হবে এখানে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখেন আমি এইটা দিয়েই মাখাই নিছি, আমি কি ভুলা মন। পরে আমি যখন চুলাটা ধরাই দিছি তখন আমি কি আল্লাহ, আমি তো আর একটা জিনিস দেই নেই। আমি পেঁয়াজ কাইটটা কিন্তু আমি সামনে রাখছি। আমি আসলে না কিছু মনে থাকে না, যেমন ভুলা যাই, যেমন একটা জিনিস ভুললে ওই জিনিসটা আর মনে পড়েই না। এখন আমি মাংসটা, এটা কোরবানির মাংস আমার আম্মা দেশ থেকে দিছিল। ওই মাংসটা কিছুটা মাংস রেখে দিছিলাম, আর কিছু মাংস আমি খাইছি কয়েকদিন। এখন এই মাংসটাই এইটাই ছিল শেষ, লাস্ট ফ্রিজে একদম এখন কোনো মাংস নাই। এই মাংসটা শেষ। আমি ভাবলাম যে আজকে একবারেই রান্না করে ফেলে। এখানে 2-2.5 কেজির মতো মাংস আছে। মানে আমার আম্মা দিছে 6 কেজি, বোনে দিছে 5 কেজি, আমার বাড়ি বউ দিছে 5 কেজি। তো মোট 16 কেজি মাংস ছিল। ওই খাইতে এখন এতটুকু মাংস ছিল। ওই মাংসটুকু আমি বের করে আজকে সকাল সকাল, কালকে মেয়ে বইলা রাখছিল খিচুড়ি খাইবে দাদিরে। পরে ভাবলাম যে না, খিচুড়ি রান্না করি আজকে। পরে এই মাংস, এই যে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, পরে লাস্টে দিয়ে পেঁয়াজ দিতেছি। আর ওইখান দিয়ে আমার স্বাস্থ্য ননদের বাচ্চা একটা হইচই করতেছে, দুষ্টামি করতেছে, বড় মানুষ। পরে আমি বয়স কিন্তু দিছিলাম, পরে লাস্টে দিয়ে বয়স কাইটটা আবার বয়স ওভার দিছি আমি। এইভাবেই আমার ভিডিও করতে হয়। মানুষ থাকে যেই টাইমে ভিডিও করি ওই টাইমে মানুষ থাকে। এখন আমার শাশুড়ি বলতেছে যে একটু টমেটো সস দিয়ে দাও, আর গরম মশলা হেবার জায়ফল জয়ত্রী বাটা আছে ওই মশলাটাও দিয়ে দাও। টক দইও দিছি, টক দইটা স্কিপ হয়ে গেছে, তো টক দইটা দেখানো হয় নাই। পরে একটু টমেটো সসও দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা দিয়ে ভালো মতন আমি কষাই নেব। আমি মনে করছিলাম একদম বুনা করবো, কোনো আলু টালু দিব না, কিছু দিব না। আর আমার শাশুড়ি আইসা বলতেছে, হঠাৎ করে বলতেছে যে একটু আলু দাও। আলু না দিলে তো ভালো লাগে না। আর আমার ছেলেকে আলু না দিলে কেমন জানি লাগে, তুমি আমার আলু দাও। সেই জন্য আবার একটু আলু কাইটা আলু দিলাম। আলুটাও আপনাদের সাথে স্কিপ করে গেছি, আলুটা দেখানো হয়নি। আমি মাংসটা এইভাবে, কে আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে এটাও কমেন্টে জানাবেন। এখন আমি মাংসটা ভালো মতো কষাই নিছি। পরে কষানো শেষ হয়েছে, পরে ভাবলাম যে ওনারা বলতেছে, আমি ভাবছিলাম একদম বুনা করব, ওনারা বলতেছে যে একটু আলু দিলে ভালো হয়। পরে সেই জন্য আলুটা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি নামাই ফেলবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়া নামাই ফেলবো। বেশি ঝোল রাখবো না, আবার বেশি মাখাও করবো না। আলু আছে তো সাথে। এই যে এই কাঁচামরিচগুলি কালো, সেই জন্য এই কাঁচামরিচগুলিও দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আর ওই যে এইটা হওয়ার পরে আম্মা বাইরে গেছে, আমি আবার একদিকে গুছাইতেছি ঘরদুয়ার, আর একদিকে রান্নাটা করতেছি। এই তো আবার রান্নাটা হয়ে গেছে। আর এইখানে আমি খিচুড়ি রান্না করছি। এই বুনা খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে দিব অন্য একটা ভিডিওতে। এখন এই বুনা খিচুড়ি রান্না করছি এই যে মুরগির গিলা, কলিজি, হাত পাও যা যা ছিল সব কিছু রান্না করছি। এই তো রান্না আমার শেষ। রান্না আবার একটু দেখাই দিলাম। আর এখন ছেলে খাওয়ার জন্য আমি খাবারটা বাইরে নিছি ছেলের জন্য, কারণ ও খাইবে।